স্বাগতম জানাচ্ছি অপরূপা স্কুলের স্পোকেন ইংলিশ ক্লাসে। আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার 9 নম্বর ক্লাস করব। আর যদি তুমি নতুন হয়ে থাকো তো প্লিজ ক্লাস 1, 2, 3 দেখে আসিও। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব করিও আমাদের এই চ্যানেলটি এবং প্লিজ কমেন্ট করে জানাও যে তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো। ঠিক আছে? তোমার বাগানের নাম, তোমার উপজেলার নাম, ঠিক আছে? ওকে, আর কথা না বলে শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা হচ্ছে ওয়াজ ওয়্যার। আমরা শিখেছি ওয়াজ ওয়্যার, মনে আছে? যেমন গতকালকে একটা বাচ্চা বলছে, স্যার ওয়াজ ওয়্যার তো আমরা আগেও শিখেছি, এখনো শিখছি, পার্থক্যটা কি? হ্যাঁ, আচ্ছা, এর আগে যে আমরা শিখেছি ওয়াজ এবং ওয়্যারের পরে কি দিয়েছিলাম, ভার্বের সাথে আইএনজি করেছি, তাই না? যেমন এই যে একটু লিখে দেখায়, দেখো, আই ওয়াজ গোয়িং, যার বাংলা অর্থ হচ্ছে আমি যাচ্ছিলাম। হ্যাঁ, বাংলা অর্থ হচ্ছে আমি আমি যাচ্ছিলাম, এটা আমরা শিখেছি। হ্যাঁ, বাট এখন হচ্ছে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াজওয়ারের পরে কি বসবে, নাউন বসবে বা অ্যাডজেক্টিভ বসবে, এরকম। হ্যাঁ, এই যে দেখো আমি লিখেছি এখানে স্টুডেন্ট, ডক্টর, টিচার, ফার্মার, সিঙ্গার, পেইন্টার, ঠিক আছে না এই ক্ষেত্রে? তো এখন আমাকে যদি বলতে হয় যে আমি, আচ্ছা আমরা দেখে দেখে করি, বাট তার আগে আমি একটা বিষয় এখানে করি, হচ্ছে যে ওয়াজ কখন হবে এবং ওয়্যার কখন হবে, ঠিক আছে? আচ্ছা, মনে রাখো তোমরা, ওয়াজ হবে যখন সাবজেক্ট একজনকে বুঝাবে। আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শোনো, যে ওয়াজ হবে যখন সাবজেক্ট বলতে আমরা ভালো করে জানি যে ইউ, দে, এগুলাকে বলা হচ্ছে। তো সাবজেক্ট হবে যখন একজনকে বুঝাবে, তখন কি হবে? ওয়াজ হবে। কি হবে? ওয়াজ হবে। ওকে, ফর এক্সাম্পল দেখো আমি এখানে লিখে দিয়েছি আলাদাভাবে, আই একজন না, তো আয়ের সাথে কি হবে? ওয়াজ হবে। সি একজন না, ওয়াজ হবে। এই যে দেখো মিনারাজু, ওয়াজ হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমার বন্ধু, মাই ফ্রেন্ড, এটা হচ্ছে একজন, তাহলে কি হবে? ওয়াজ হবে। আরেকটা বিষয় মনে রাখবা, যে মাই ফ্রেন্ডস যখন বলতে হয় তাহলে কি হয়ে যাবে? আমার বন্ধুরা। কি হয়ে যাবে? আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস। ঠিক আছে? আচ্ছা, আশা করি যারা অ্যাক্টিভ স্টুডেন্ট, যারা হচ্ছে আমার ক্লাসগুলো 1, 2 থেকে দেখে আসছো, তোমরা এগুলো জানো, তাই না? আচ্ছা, এখন আমরা সেন্টেন্স তৈরি করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, ইউ হচ্ছে একজনকে বোঝায়, একের বেশিও বোঝায়। তো ইউটা হচ্ছে ইউর সাথে ওয়্যার হবে। কি হবে? ওয়্যার। এই যে ইউর সাথে কি হবে? ওয়্যার। উই কয়জন? আমরা, একের বেশি আছে, তাহলে কি হবে? ওয়্যার হবে। দে কয়জন? একের বেশি, অবভিয়াসলি ওয়্যার হবে। ঠিক আছে? যাদের যদি সমস্যা থাকে যে ওয়াজ কখন ওয়্যার কখন আমি এখন বুঝি না, তো প্লিজ তোমরা ভিডিওটাকে রিপিট করে দেখো। হ্যাঁ, আমি একবার কথা দ্রুত বলে চলে গেছি, আমার কাছে মনে হচ্ছে অনেক ফাস্ট কথা বলেছি। সো তুমি কি করো, আবার পেছনে যাও, পেছনে গিয়ে হচ্ছে আবার ভিডিওটাকে দেখো, বুঝতে পারবে। ঠিক আছে? আমি আরেকবার সংক্ষেপে বলে ফেলি, যে ওয়াজ হবে যখন সাবজেক্ট থাকবে একজন, ওয়াজ হবে যখন সাবজেক্ট থাকবে একজন, আর ওয়্যার হবে যখন সাবজেক্ট থাকবে একের বেশি। ঠিক আছে? যেমন উই অর্থ হচ্ছে আমরা, তো আমরা অবভিয়াসলি একের বেশি বোঝাচ্ছে, তাহলে কি হবে? ওয়্যার হবে। উই ওয়্যার। ঠিক আছে? আর ধরো আই একজন, আই ওয়াজ হবে। সি একজন, হ্যাঁ, তো ওয়াজ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে সেন্টেন্স তৈরি করে ফেলি। হ্যাঁ, তোমরা প্রথমে হচ্ছে আই দিয়ে করি। তো ওই যে আই ওয়াজ, ঠিক আছে? আই ওয়াজ। আমরা এখান থেকে যে কোনো নিলাম, ধরো আমরা হচ্ছে নিলাম লেটস সে সিঙ্গার, ঠিক আছে, বা পেইন্টার, বা টিচার, বা ডক্টর। হ্যাঁ, ধরো আমরা নিলাম স্টুডেন্ট, আই ওয়াজ স্টুডেন্ট। প্লিজ বাংলাটাকে বুঝতে হবে। আই ওয়াজ স্টুডেন্ট, আমরা এক্স লাগাই, সুন্দর লাগবে আরো। আই ওয়াজ এ স্টুডেন্ট, এর বাংলা অর্থ হচ্ছে আমি ছাত্র ছিলাম। বাংলা কি হবে? আমি শিক্ষার্থী ছিলাম। হ্যাঁ,
আমি শিক্ষার্থী ছিলাম হবে ছিলাম। দেখো পার্থক্যটা বুঝো। এর আগে আমরা শিখেছি এম ইজ আর, যেমন যদি আমরা এম দিয়ে বলি এখানে আই আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আর আজকে হচ্ছে আই ওয়াজ এ স্টুডেন্ট, মানে হচ্ছে আমি একজন ছাত্র ছিলাম। ঠিক আছে, ওকে। আর যদি তুমি নতুন দেখছো যে স্যার আজকের ক্লাসটা আমার প্রথম আজকে, বুঝতে একটু সমস্যা হবে, তুমি দয়া করে হচ্ছে ক্লাস 1 থেকে দেখে আসো, 1 2 3 সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ওয়্যার দিয়ে করি একটা। হ্যাঁ, ওয়্যার দিয়ে করি। তো ওয়্যার হল যখন সাবজেক্ট থাকবে একের বেশি, আমরা উই দিয়ে করি। হ্যাঁ, উই অর্থ আমরা। তাহলে আমি লিখলাম উই, ওর সাথে কি হবে ওয়্যার, উই ওয়্যার, উই ওয়্যার। ঠিক আছে, আমরা হচ্ছে এখন টিচার। হ্যাঁ, উই ওয়্যার টিচার্স হবে, এস হবে কেন? কারণটা হচ্ছে উই একের বেশি বোঝাচ্ছে। ঠিক আছে, উই ওয়্যার টিচার্স, উই ওয়্যার টিচার্স, যার বাংলা অর্থ হচ্ছে আমরা শিক্ষক ছিলাম, আমরা শিক্ষক ছিলাম। ঠিক আছে, আমরা আমরা শিক্ষক ছিলাম। এই যে দেখো, ভেরি সিম্পল। ঠিক আছে, আমরা ডাক্তার ছিলাম, উই ওয়্যার ডক্টরস। আমরা শিক্ষার্থী ছিলাম, উই ওয়্যার স্টুডেন্টস, এরকম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমরা পজিটিভ শিখেছি, নেগেটিভটা আমরা শিখব। তোমরা ভালো করে জানো যে নেগেটিভ করতে হলে কি হবে, ওয়াজ নট ওয়্যার নট, তাই না? নেগেটিভ ক্ষেত্রে একেবারে সহজ, ওয়াজ এর পরে নট এবং ওয়্যার এর পরে নট হবে, এই যে নেগেটিভ হয়ে গেল, তাই না? আমরা লিখে বুঝি। হ্যাঁ, মনোযোগ দাও। তো আমরা হচ্ছে আগে পজিটিভ বানাবো, তারপর নেগেটিভ বানাবো। হ্যাঁ, যেমন আমরা আই দিয়ে করি, I was a singer, I was a singer, আমি একজন গায়ক ছিলাম, আমি একজন গায়ক ছিলাম, এর বাংলা মিনিং। ঠিক আছে, I was a singer, আমি একজন গায়ক ছিলাম। এখন নেগেটিভ করব, নেগেটিভ করলে কি হবে? আচ্ছা, বাংলা লেখে লেখে বলি। হ্যাঁ, তো অনেকে বাংলায় ভুল করো। আমি একজন গায়ক ছিলাম, আমি একজন গায়ক ছিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে নেগেটিভ করবো আমরা। নেগেটিভটা কি বলি সহজ, আই ওয়াজ নট এ সিঙ্গার, আই ওয়াজ নট এ সিঙ্গার, আমি গায়ক ছিলাম না। কি হবে বাংলাটা হবে, আমি গায়ক ছিলাম না। ওকে, ভেরি ক্লিয়ার। নেগেটিভ বুঝে গেছি কি হবে, ওয়াজ নট ওয়্যার নট, যা থাকে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটাকে প্রশ্ন করব। তো প্রশ্ন করলে কি হবে, ওয়াজটা সামনে আসবে, তাই না? এই যে আমি সামনে নিয়ে আসছি, ওয়াজ আই এ সিঙ্গার, ওয়াজ আই এ সিঙ্গার। এই যে দেখো, ওয়াজ আই এ সিঙ্গার, আমি কি একজন গায়ক ছিলাম, বাংলাতে হচ্ছে। হ্যাঁ, ওয়াজ আই এ সিঙ্গার, আমি কি একজন গায়ক ছিলাম, আমি কি একজন গায়ক ছিলাম, আমি কি একজন গায়ক ছিলাম। এই যে, হ্যাঁ, আমি কি একজন গায়ক ছিলাম, এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দ্যাটস ইট। ওকে, এই হচ্ছে, দেখো আমি একটা সেন্টেন্সকে পজিটিভ করেছি, নেগেটিভ করেছি এবং ইন্টারোগেটিভ করেছি, তাই না? ঠিক আছে, তুমি খাতা কলম নিয়ে বসে বসে লিখে লিখে বুঝো। যদি তুমি ক্লাস 7-এ আছো, 5-এ আছো, 8-এ আছো, বা তোমার এগুলো জানা নেই, হ্যাঁ, তুমি আজকে শিখছো আমার সঙ্গে, তাহলে তুমি লিখে লিখে শিখো, আরো সহজ হবে। হ্যাঁ, তো হচ্ছে আমরা এটা শেষ করি। আমরা এখন একটা ওয়্যার দিয়ে করি। হ্যাঁ, দে অর্থ কি তারা, তাই না? এখন আমরা দে দিয়ে লিখি, তো THEY, দে কি হবে, ওয়াজ হবে না ওয়্যার হবে? অবভিয়াসলি স্যার, ওয়্যার হবে। দে ওয়্যার, দে ওয়্যার। আচ্ছা, তারা কি ছিল? দে ওয়্যার ফার্মার্স। হ্যাঁ, কৃষক ছিল, দে ওয়্যার ফার্মার্স, দে ওয়্যার ফার্মার্স, তারা কৃষক ছিল। ঠিক আছে, তারা কৃষক ছিল।
এখন আমরা নেগেটিভ করবো, তাহলে কি করবো বলো তো? নেগেটিভ যখন আমরা করব তাহলে শুধু আমরা ওয়্যার পরে নট করব, ঠিক আছে? তো নেগেটিভ হয়ে যাবে যে তারা কৃষক ছিল না, দে were not farmer, they were not farmer। তার বাংলা অর্থ হচ্ছে ফার্মার্স, তারা কি কৃষক ছিল না, ঠিক আছে? আর প্রশ্ন করলে কি হবে? ওয়্যারটা সামনে আসবে, তাই না? যে were they farmers, তারা কি ফার্মার ছিল, এভাবে। হ্যাঁ, প্রশ্ন চিহ্ন দাও। ওয়ার দে ফার্মার্স, তারা কি কৃষক ছিল, এরকম, ঠিক আছে? আমি পুরো বিষয়টা আরেকবার বলছি। আজকে আমরা শিখছি হচ্ছে ওয়াজ ওয়ার ব্যবহার, ঠিক আছে? যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম, এভাবে, ঠিক আছে? আমি অনুরোধ করব তোমরা হচ্ছে এটাকে লেখো, বুঝো এবং বারবার বলে বলে প্র্যাকটিস করো, ঠিক আছে? কারণ আমাদের সেন্টেন্স মেকিং অনেক দুর্বল, আমরা হচ্ছে সেন্টেন্স মেকিং এ অনেক দুর্বল থাকি, ঠিক আছে? আর তুমি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো এবং ক্লাস 1 থেকে দেখে আসো, ঠিক আছে?